আপনাদের কাছে এর আগে বলেছিলাম যে যুধিষ্ঠিরকে যখন বিশ্ব আত্মা সম্বন্ধে বলছিলেন এবং সুখ দুঃখের সম্বন্ধে বলছিলেন, সেই সময় যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে পিতামহ, মানুষ তো সব সময় যা কিছু কার্য করে তা সুখ লাভের জন্যই করে, কিন্তু সকলেই বলেন যে একমাত্র ব্রহ্মে লীন হওয়া ছাড়া তার সুখ কোনোভাবেই পূর্ণ হতে পারে না। এটা কি ঠিক? তখন ভীষ্মদেব বললেন না। এ সম্পর্কে মনু বৃহস্পতির মধ্যে একবার আলোচনা হয়েছিল। বৃহস্পতি এইরকমই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন মনুর কাছে এবং বলেছিলেন যে লোকের যে বিষয় প্রিয় তাই তার কাছে সুখজনক, যা অপ্রিয় তা দুঃখজনক। ইষ্ট লাভের জন্যই মানুষ কর্ম করে, অর্থাৎ সুখ ভোগ করতে চায়, কিন্তু প্রকৃত জ্ঞানী যিনি, তিনি সুখ বা দুঃখ কোনো কিছুর আকাঙ্ক্ষা না করেই শুধু কর্ম করে যান। কর্মযোগ কামাত্মক বলে বেদে নির্দিষ্ট আছে। লোকে জ্ঞান প্রভাবে তার থেকে বিমুক্ত হতে পারলেই পরম পদ ব্রহ্মপদ লাভ করতে পারে। সুখ পাবার জন্যই শুধু কর্ম করছি, এই ভাবের বশবর্তী হয়ে যে কর্ম করা হয় তাতে দুঃখের মাত্রায় বৃদ্ধি পায়। তখন বৃহস্পতি বললেন, তা কি করে হয়? লোকে দুঃখ পরিহার করে সুখ লাভের জন্যই কর্ম করে এবং কর্মের দ্বারাই তো সুখ পাওয়া যায়। তবু আপনি কর্মের মধ্যে ত্রুটি দেখছেন কেন? মনু বললেন, কর্মের ত্রুটি আমি প্রদর্শন করাচ্ছি না। কর্ম সবাইকেই করতে হবে, কিন্তু কামনার বশীভূত হয়ে কর্ম করলে তাতে স্বর্গলাভ হতে পারে, কিন্তু মোক্ষ লাভ তার দ্বারা হয় না। এই কথাটাই আমি বলতে চাইছি। যার যোগ্য পুণ্য কার্য অনুষ্ঠান করতে করতে মনের মধ্যে ব্রহ্মজ্ঞান, সেই পরম জ্ঞান, চরম জ্ঞান লাভের ইচ্ছা জাগাবার জন্যই কর্মের সৃষ্টি। মোক্ষ লাভের জন্য মানুষের তীব্র আকাঙ্ক্ষা না হলে তার বাসনার ক্ষয় হয় না। বাসনার ক্ষয় যখনই মনের মধ্যে হয়, তখনই সেই জীব কর্ম বিমুক্ত হতে থাকে। জীবের আত্মজ্ঞান বিকশিত হয়, আর তখন ব্রহ্মপদ লাভ হয়। মন ও কর্ম প্রজাগণের সৃষ্টির কারণ, আবার ওই মন আর কর্মই ব্রহ্মপ্রাপ্তির পথস্বরূপ। কর্মের দ্বারা স্বর্গপ্রাপ্তি ঘটে সত্য, এবং সেই কর্মক্ষয় হয়ে গেলে মোক্ষপদ লাভ করা সম্ভব। যে ব্যক্তি যে গুণের অনুসারে কর্ম করে থাকে সে সেই রকমই ফল পায়, কিন্তু প্রজ্ঞা অর্থাৎ প্রকৃত জ্ঞানের উদয় হলেই তখন স্বভাবত কর্মত্যাগ হয়ে যায়। কর্মের ফলেই বারবার লোকে জন্মগ্রহণ করে, প্রত্যেক জীব জন্মগ্রহণ করে এবং বারবার এই পৃথিবীতে বা যে কোনো পৃথিবীতে গিয়ে সুখ দুঃখ তার ভোগ ঘটতে বাধ্য। কিন্তু প্রকৃত যিনি জ্ঞানী, তার মনে সুখের বা দুঃখের জন্য কোনো কামনার উদ্ভবই হয় না। জন্ম আর মৃত্যুর মধ্য দিয়ে এই ভোগের বিরাম নেই। স্বপ্ন অবস্থায় লোকের স্থূল দেহ শয্যায় পড়ে থাকে, কিন্তু তার একটা লিঙ্গ শরীর আছে, সেটা আমরা দেখতে পাই না। সেই লিঙ্গ শরীরটা দেহ থেকে পৃথক হয়ে গেলেও যেমন সুখ দুঃখ ভোগ করে, তেমনি কর্মশীল ব্যক্তির মৃত্যু হলে তার স্থূল শরীরটা বিনষ্ট হয়ে যায়। এটা খুব সত্যি কথা, কিন্তু তার লিঙ্গ শরীর সুখ দুঃখ ভোগ করে। আমি মরে গেলুম আর কিছু ভোগ করতে হবে না তা নয়, তাকে ভোগ
সেই শরীরেও করতে হবে। আবার শরীর গভীর সুষুপ্তির সময় লিঙ্গ শরীর থেকে জ্ঞানটা পৃথক হয়ে থাকে, তেমনি কর্মত্যাগী ব্যক্তিরও স্থূল দেহটা ধ্বংস হলে তার যে লিঙ্গ শরীর থাকে তা থেকে জ্ঞান ভিন্ন হয়ে ব্রহ্মানন্দ অনুভব করে। অতএব আত্মজ্ঞানকে জাগ্রত করার জন্য প্রচেষ্টা করা সর্বদা বিধেয়। মানুষ সর্বদা তৃপ্তি চায়, তৃপ্তি লাভের জন্য সে সমুৎসুক। তৃপ্তি সে জীবনে বহুবার পায়, একথা সত্য। জীবন তো সব সময় অতৃপ্তকর হয় না, সময় সময় হয়, কিন্তু আবার সেটা ভুলে যায়, আবার তৃপ্তি লাভ করে, আবার অতৃপ্তি আসে, একবার সুখ ভোগ করছে, আবার দুঃখ ভোগ করছে, কিন্তু কোনোটাই পুরো স্থায়ী হয় না। আবার অতৃপ্তির আগুনে সে দগ্ধ হয়, সুখের সময় আনন্দ সাগরে ভাসতে থাকে। বিষয়ের সঙ্গে যতই তার ঘনিষ্ঠ যোগ হয়, তার দুঃখ সঙ্গে সঙ্গে বর্ধিত হয়। অথচ বিষয়কে ত্যাগ করতে পারলে তার চিত্ত শুদ্ধ হতে থাকে, প্রকৃত জ্ঞানের আবির্ভাব ঘটে। তখন যেমন একটি পরিষ্কার দর্পণে প্রতিবিম্ব দর্শন করা যায় বেশ ভালোভাবে, তেমনি জীব যখন পরিষ্কার মন তার হয়ে যায়, সে তখন স্বীয় বুদ্ধিতেই আত্মদর্শন করতে পারে, এই শাস্ত্রকাররা বলেছেন। আর আত্মদর্শন করতেই তার বাসনা চিরতরে বিরহিত হয়ে যায়। লোকের স্বপ্নাবস্থায় যেমন তার স্থূল দেহ শয্যায় পড়ে থাকে, লিঙ্গ শরীর তার থেকে পৃথক হয়ে গিয়ে সুখ দুঃখ ভোগ করে, তেমনি কর্মশীল মৃত্যুর পর তার স্থূল শরীর মাটির সঙ্গে মিশে গেলেও লিঙ্গ শরীর পাপ এবং পুণ্যের ফল ভোগ করতে থাকে এবং ভোগ করেও। স্বচ্ছ স্থির জলে প্রতিমূর্তি অতি সুন্দর ভাবে দেখা যায়, কিন্তু জল যদি অপরিষ্কৃত বা কলুষিত হয়ে থাকে তাহলে প্রতিমূর্তি ভালোভাবে দেখা যায় না। তেমনি আমাতে ইন্দ্রিয় যদি আকুলিত থাকে, চঞ্চল হয়ে থাকে, তাহলে আত্মজ্ঞান লাভের সম্ভাবনা নেই। এরপরও বিশ্বদেব আরো কতগুলি কথা বলেছেন, সেগুলি আমি আগামী সপ্তাহে আপনাদের বলবো।